এই যে বন্ধুরা দেখো, বন্দে ভারত আমাদের দিয়ে দিয়েছে। আমাদের কালকে রাতে এসেছি, আজকে ফিরছি। কালকে আজ ভোরেই, কালকে রাতে আসিনি, কাল রাতে ট্রেনে এসেছি, ভোরে নেমেছি। সমস্ত কাজ সুষ্ঠুভাবে আমাদের সম্পন্ন হলো। আবার আমার শ্বশুর শাশুড়ি যাবতীয় সবারই এখানে পিণ্ডদান হলো গয়াতে। এবার আমরা এই বন্দে ভারতকে ফিরবো। রাত্রিকাল এসেছিলাম দুনে, আর এখন এই বন্দে ভারতে ফিরবো। এটা 3:15-তে ছাড়বে, এটা গয়া টু হাওড়া। আমরা আসানসোলে নেমে যাব। তাই মানে এখানের কাজ সত্যি কথা বলতে এত সুন্দর, মানে এভাবে পান্ডারা বলো এই বলো সুষ্ঠুভাবে কাজ সম্পূর্ণ করে, কিন্তু একটু নিয়মকানুন মেনটেন করতে হয়, না হলে কিন্তু ঝামেলায় পড়া হয়, ফ্যাসাদে পড়া যাবে এবং কাজ সম্পূর্ণ হবে না। তাই আমরা এখান থেকে ভারত সেবাশ্রমের থেকে আমরা কাজ করেছি, এবং ওখানকার যিনি মহারাজ তিনি আমাদের সকলকে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছিলেন। আর এই নিয়ে আমি একটা পরে ডিটেলস ভিডিও আপনাদের সামনে দেবো, যে কীভাবে আপনারা আসবেন, কীভাবে যাবেন, এখানে কীভাবে কাজ করাবেন। প্রতি মুহূর্তে কিন্তু টাকা লাগবে, কিন্তু সেটা কোনো চাহিদা নয়, জাস্ট একটা চাওয়া। আপনার সুবিধা অনুযায়ী আপনি যেমন খুশি দেবেন, কিন্তু সত্যি কাজ খুব ভালোভাবে হয়। আমি পরে এইটা নিয়ে একটা ভালো ভিডিও করবো। এই যে আমাদের বন্দে ভারত ট্রেন, এই দেখুন দিয়ে দিয়েছে। আমি এই ফার্স্ট বন্দে ভারতে উঠবো, আজ অব্দি উঠিনি। যাক, দেখা যাক ট্রেনের ভেতরটা কেমন, আমি উঠে দেখাচ্ছি। আমাদের যে কোথানে এই যে আমাদের দুজন যাচ্ছে, এই যে ওর বাবা, ছেলে আর বাবা যাচ্ছে। আমার হাজব্যান্ড তো নেড়া হয়েছে, দুটো সবার কাজ করলো। এখানে কিছু কথা বলতে পারছে না। হ্যাঁ, তাই দেখো বন্ধুরা, ট্রেনটার অবস্থা এখান থেকে দেখে মনে হয় 6টা, আর সে আছে দেখো সে পিছন পর্যন্ত। আমি এইটুকুই লাস্ট ভেবেছিলাম, এর পিছনে কত আছে বগি। চলো যাই আস্তে আস্তে। ওই যে শেষ প্রান্তে আমাদের, ওইখানে পিছন দিকে আমাদের 14 না কত বললো, সেইখানে যেতে হবে। চলো আমার সঙ্গে সঙ্গে তোমরাও চলো। তবে সত্যি এখানে কাজ কিন্তু খুব শান্তিপূর্ণভাবে কাজ করতে পেরেছি। ভারত সেবাশ্রমে পুরো ফ্রি কস্টে খাওয়া দাওয়া করেছি। শুধু রুম ভাড়া 600 টাকা লেগেছিলো আমাদের কিছুক্ষণের জন্য, মানে একটা দিনের জন্য, যেহেতু আমরা আগে বেরিয়ে এসেছি সেটা আলাদা ব্যাপার। খুব ভালো কাজ হয়েছে। চলো ট্রেনে উঠে তারপরে তোমাদের সঙ্গে ভিডিওটা আবার শেয়ার করবো। দেখো বন্ধুরা কীরকম, এই যে ধার দিয়ে যাচ্ছে। এখন ওদিকটা এখন রোদ এসে গেছে, তাই এইদিকে ধার দিয়ে যাচ্ছে। আমার কীরকম লাগছে পাটা। দেখো ট্রেনটা এমনভাবে বেঁকে দাঁড়িয়েছে, মানে স্টেশনটা এমন বেঁকা, ওদিক থেকে না বোঝাই যাচ্ছিল না। এখনও উঠতে পারলাম না। আমি ভাবলাম বোধহয় এই উঠছি, কোথায় উড়ে বাবা, ওই দেখো ওর মুখটা, ওই দেখো ওর মুখটা। আর এই ট্রেনটা দেখো মাথা দেখতে পাবে না, ওই একদম সামনে। চলো আমরা যাই। এ বাবা তারা পালিয়ে গেছে। চলো চলো চলো, আমি দৌড়াই। এটা হচ্ছে আমাদের বগি, এই উঠবো এবারে। চলো উঠি বাবা, এটা ডিস্টেন্স না, পড়ে না যাই, দাঁড়াও উঠে যাই আগে। এই যে বাও, ভেতরটা কি ফাইন দেখো খালি ভাই একবার। চলো যাই আগে, দেখো একবার। ও মা, কতগুলো দরজা খুলতে হবে। এরা আমায় ছেড়ে দিয়ে চলে গেছে। দাঁড়াও মা, না এই দেখো টয়লেটটা পরিষ্কার পরিচ্ছন্ন। এই দেখো এইটা আমাদের সিট, বসে পড়েছি। ওই দিকটা রোদ, এই দিকটা আমাদের 3জন যেহেতু। এই দেখো বাইরে থেকে কি ফাইন লাগছে। প্রথমবারে বন্দে ভারত চাপার এক্সপিরিয়েন্সটাই আলাদা। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।